দাদা জয়গুরু। দাদা খুলে রেখেছেন কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না। জয়গুরু দাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে না। আমি ভাবলাম বোধহয় আমার নেটের সমস্যা হচ্ছে। দাদা জয়গুরু। শোনা যাচ্ছে না দাদা। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আগে 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 আগে। দাদা হ্যাঁ শোনা দাদা, যায়। এবার শোনা যাচ্ছে। আগে হ্যাঁ শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর কে বলা হয় বিপদ তারণ। যত বড়ই বিপদ আসুক, তার নাম স্মরণ মনন করলে তার বিপদ কেটে যায়। কিরকম? আপনারা সকলেই আজকে এক সুপরিচিত ভক্ত মানুষের কথা বলবো, ঋচিনন্দন চক্রবর্তী, আমাদের শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তীর ছেলে। তিনি ঠাকুর দর্শনে গেছেন 1945 সালে, আর দীক্ষা লাভের পর একমাত্র পাবনায় গিয়ে ঠাকুর দর্শন করছেন। দর্শন করে যখন ফিরবেন, তখন পাবনা থেকে কাছেই তার কর্মস্থল নোয়াখালী। তো রাস্তায় এই নৌকাতে করে ফিরতে গিয়ে অনেক কচুরিপানা ঢেকে গেছে। একজন মাঝি সেই কচুরিপানাগুলোকে সরিয়ে সরিয়ে যাচ্ছে আর নৌকা এগিয়ে যাচ্ছে। আর একবারে নৌকার আগে ভাগে বসে আছেন ঋচিনন্দন দা। হঠাৎ একটা নৌকার মধ্যে একটা সাপ লাফিয়ে পড়ল, আর এই সাপটা এত বিষধর সাপ যে এই এলাকায় সবাই চেনে এই সাপটাকে। সেই জন্যে এই বোড়া সাপ খুব বিষধর। কচুরিপানা ঠেলে ঠেলে যাচ্ছে, সাপটা এসে শুধু পাঞ্জাবি পরে আছে, সেই পাঞ্জাবির পকেটে মাথা গুজে দিল, বাকি অংশটা হাঁটুর উপরেই আছে। ভীষণ অনুভব হচ্ছে সাপটা হয়তো ওই পকেটে গর্ত খুঁজছে পালাবার জন্য, কিন্তু পাঞ্জাবির পকেটে তো গর্ত নেই। কি হবে উপায়? ভীষণ ভয় লাগছে। মনে পড়ল ঠাকুরের অপর নাম বিপদ তারণ, তাই খুব নাম করতে থাকলেন। সাপটাকে সবাই চেনে, যার নাম হচ্ছে জিংলা বোড়া সাপ। এই জিংলা বোড়া সাপ ভীষণ বিষধর। অনেকক্ষণ ধরে পাঞ্জাবির পকেটের মধ্যে মুখ গুজে সাপটা পড়ে থাকলো। নাম করতে করতে ঠাকুরের মহিমায় সেই সাপটা দেখলো এখানে গর্ত নেই, তাই মুখটাকে বার করলো। বার করে আস্তে আস্তে হাঁটুর উপর দিয়ে চলে যেখানে জল ছেঁচে সেই নৌকার সেই অংশে গিয়ে পড়ল। সেইখান থেকে একেবারে এক লাফ দিয়ে আবার জঙ্গলে চলে গেল, কচুরিপানার মধ্য দিয়ে। তারপরে তো বাঁচা গেল। কি করে প্রভু রক্ষা করলেন! আমার তো দীক্ষা পরে এই প্রথমবার ঠাকুর দর্শন। শুধু নাম করা ছাড়া উপায় ছিল না। জোরে শ্বাস নেওয়া বা কথা বলা বা মাঝিদিকে ডাকা কিছুই করতে পারছি না। তার কারণ মাঝি এসে যদি অহেতুক কি করবে তার ঠিক নেই। সাপটিকে মারতে গিয়ে হয়তো উত্তেজিত হবে, সাপটা তখন আমাকে কামড়ে দেবে। তাই চুপচাপ নিশ্চল নাম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। নৌকার ভিতরে জলসেচের জন্য যে মাঝিরা ছই খানিকটা কেটে রেখেছে, সেই ফাঁক দিয়ে সাপটি নৌকা থেকে জলের উপরকার
কচুরিপানার উপরে নেমে পড়ল। তারপরে দ্রুত বেগে কচুরিপানা পার হয়ে পাড়ের বাঁশঝাড়ে উঠে পড়ল। তখন চেতন ফিরে পেলেন। ঋষিনন্দনদা ভাবলেন যে আজকে এই সাপ থেকে আমার মৃত্যু নির্ধারিত ছিল। মৃত্যুর দূত বলে আমরা সবাই তাকে জানি। প্রাণের এই উদার আমন্ত্রণে কেউ বাদ পড়েনি। সবটা মিলিয়ে ফুটেছে একটা সার্থক সঙ্গত জীবন, সুষমমণ্ডিত। জগৎ জুড়ে এই প্রাণোচ্ছল পরম উৎসকে ডাকলে পরম দয়াল চিরবাঞ্ছিত সর্বশঙ্কাহরণ জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে একেবারে এই সাপের হাত থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। ঠাকুরকে একদিন জিজ্ঞেস করলেন, ঠাকুর, সমস্ত মানুষই কিন্তু মৃত্যুর পর মানুষ আবার হয় না। কর্মফল অনুযায়ী পশু, পাখি, কীট, পতঙ্গ, কুকুর, ভেড়া, ছাগল বিভিন্ন পশুতে যে জন্মগ্রহণ করে। কেন এমনটি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার বাহন গরুর এই তথ্য জানতে চেয়েছিলেন দ্বারকা ভূমিতে একদিন। গরুর অতি বিনম্রভাবে করজোড়ে বললেন, প্রভু, আমার জানতে ইচ্ছে করে এবং মনুষ্য সমাজের এটা জানা প্রয়োজন। তাহলে মানুষ অকর্ম কুকর্ম করবে না। আমরা কেউ চাই না আমরা নিম্নগামী হয়ে যাই। আমরা সবাই চাই মানুষ থেকে অতিমানব, মহামানব, দেবমানব আমাদের ক্রমশ উন্নত হোক এবং ঈশ্বর প্রাপ্তি ঘটুক। সে জায়গায় মানুষ কেন এরকম ডিট্রয়েট করে যায়, তার কারণটা আপনি খুলে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, তোমাকে একটা গল্পের মাধ্যমে ঘটনাটা বলবো, না হলে তোমার স্মৃতিতে থাকবে না। নিয়ে বললেন, এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। তারা সুখে শান্তিতে আনন্দে তাদের দিন কাটত। তারা গ্রামের এক প্রান্তে থাকত। সবুজ শস্য শ্যামলা পরিপূর্ণ, সুখ শান্তি নীর। সকলেই এসে তাদের কাছে উপদেশ নিত। গ্রামের মানুষজন যে কোনো আপদ বিপদ, পাল পরব, উৎসবের কথা তাদেরকে প্রথম নেমন্তন্ন করত। সকলেই ভীষণ সম্মান করত। এইভাবে তাদের দিন কেটে যেত। একদিন তারা অনুভব করলো যে আমাদের তো বয়স বাড়ছে, এখনো কোনো সন্তানাদি হয়নি। ঈশ্বরকে তো কিছু চাইতে নেই। ঈশ্বর যদি দয়া করেন তাহলে সন্তান হবে, তাঁর ইচ্ছা না হলে কিছু হবে না। আমরা কেন চাইতে যাব? তিনি তো সব দেখতে পান, সব শুনতে পান, সর্বত্র বিরাজ করেন। আমরা আমাদের কাজ করি, তিনি তার কাজ করবেন। এই বলে নিষ্ঠা সহকারে তারা ভোরবেলায় ওঠে, তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখায়, জল ছাড়ো দেয় প্রত্যেক দরজায়। দুজনেই প্রার্থনা করে, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, তারপরে সুন্দর নিরামিষ খায়, স্বাভাবিক জীবনযাপন করে। পরমপিতা একদিন খুশি হলেন। না চাইতেই তাদের এক জ্যোতির্ময় রূপ দেখতে পেল সেই ব্রাহ্মণী। তারপরেই যে শুভ সংবাদ দিল ব্রাহ্মণকে যে সে অন্তঃসত্ত্বা। একজন ফুটফুটে সুন্দর ছেলে এলো এবং সেই ছেলে হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো, গোটা ঘরকে আনন্দমুখর করে তুলল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে এসে তাকে আদর করে। খুব সুন্দর, সকলের কোলে যায় আর খুব হাসে। কান্নাকাটি নেই বললেই চলে। ছেলে বড় হলো। বড় হওয়ার পরে ছেলের এবার বিয়ে দিতে হবে। একটি উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দেবে ভাবল। তার আগেই ছেলে নিজে নিজেই ঠিক করেছে একজন কন্যাকে এবং সে বিয়ের প্রস্তাব দিল মা বাবার কাছে। মা বাবা বলল, তুমি যখন পছন্দ করেছো আমরা না করব না, তাহলে একবার দেখে আসি।
দেখে এসে দেখলো যে ঠিকই আছে, একটা মেয়ের সঙ্গে তো বিয়ে দিতে হবে। তাই কিছু আর আপত্তি না করে বিয়ে দিল। কিন্তু মেয়ের স্বভাব, চরিত্র, চালচলন, আচার-আচরণ একদম এই ব্রাহ্মণ পরিবারের অযোগ্য। ব্রাহ্মণী ভোরবেলায় ৪টের সময় ওঠে, স্নানাদি সেরে কাপড় ছেড়ে ঠাকুর ঘরে যায়, নাম ধ্যান করে, ইষ্টভৃতি করে, দুবেলা প্রার্থনা করে। আর এই বৌমা সে ৮টা-৯টার সময় ঘুম থেকে ওঠে আর বলে, কাপড় ছেড়ে তবে রান্নাঘরে ঢুকতে হবে কেন? এসব সেকেলে আমার যখন খুশি হবে আমি তখন স্নান করব। ইত্যাদি, ইত্যাদি বলে সে ঠাকুর একেবারে ঠাকুর ঘরেও ঢুকে পড়ে বিনা কাপড় ছেড়ে। শাশুড়ির কোনো নিয়ম, নীতি, কথা, উপদেশ মানতে নারাজ, মুখে, মুখে তর্ক করে। শাশুড়ির খুব দুঃখ হয়, ছেলেকে বলে। ছেলে অনেক বোঝানোতেও কোনো লাভ হয় না। তখন একদিন ছেলে ওকে বোঝাচ্ছে যে, তুমি যদি মায়ের কথা মতো না চলো, তাহলে আমি তোমার কথা মতো কি করে তোমাকে নিয়ে থাকবো?" বলে, "থাকতে হবে না। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত মহিলা। তোমার মায়ের সেকেলে কথাবার্তা আমার পছন্দ নয়। তাই রান্নাঘরে ঢুকেই কিছু খাবার পেলেই আগে নিজেই খেয়ে দেখে। একদিন ধরা পড়ল তো বলল, আমি টেস্ট করে দেখব না লোককে খাওয়ানোর আগে? তাই আমি সব জিনিস খেয়ে দেখছি।" এইভাবে এঁঠো-সক্রি জ্ঞান করে না, ঠাকুর-দেবতাকে নিবেদন করে না। এইসব আচার-আচরণের জন্য শাশুড়ি তাদেরকে শেখাতে গেলে শাশুড়িকে সেকেলে বলে। একদিন ঝগড়া অশান্তির চরম হলো। তারপরেই সে ঘর ছেড়ে চলে গেল। গভীর রাত্রি। এদের মা-বাবা এবং ছেলে ৩ জনেই দুশ্চিন্তায় ঠাকুর ঘরে গিয়ে বসে, বসে কান্নাকাটি করে, ঠাকুরকে সব জানায়। ঠাকুর নীরব সব শুনছেন, দেখছেন। জঙ্গলের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে সেই বৌমা। হঠাৎ দেখল জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বুনো শুয়োর। সে এসে মানুষের কণ্ঠে বলছে যে, "তোমার সব দুর্ভাগ্যের কথা আমাকে শোনাও।" সে সব বলল। "আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত। আমি কেন শাশুড়ির শিক্ষা নেব? শাশুড়ির তো লেখাপড়াই নাই। সে বলবে ভোরবেলাতে উঠতে হবে, কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, ঠাকুর ঘরে ঢুকতে হবে, রান্নাঘরের রান্না করার পরে ঠাকুরকে সব নিবেদন করতে হয়।" এইসব উল্টোপাল্টা কথা আমি সহ্য করি নে। তর্ক, ঝগড়া, অশান্তির চরম হওয়াতে আমি পালিয়ে এসেছি। সেই সুকর্ণী বলছে, "এ তোমার মতো আমারও ঠিক একই ঘটনা। তারপরে আমার রুচি পছন্দ যেহেতু খুব নিম্নগামী তাদের তুলনায়, মৃত্যুর পর আমাকে ঈশ্বর শাস্তি দিলেন, তুমি শূকর যোনিতে জন্মাবে এবং সবথেকে নিকৃষ্ট দুর্গন্ধ খাবারই তোমার খাবার হবে। তাই আমি এখন শুধু আফসোস করি। জঙ্গলে বসে, বসে একা, একা কাঁদি। কেন আমি আমার শাশুড়ির আচরণগুলো করিনি, শুনিনি, অবজ্ঞা করেছিলাম। হে প্রভু, আর এরকম করব না, আমাকে আবার মানুষ করে দাও।" ঈশ্বর বললেন, "এখন ৫ বার এরকম শূকর, কুকুর তুমি আগের অগ্রভাগ খেয়ে নিতে, তাই তুমি হবে এরপরে কুকুর। তারপরে তুমি ছিলে অবাধ্য, তাই এরপরে হবে বানর। তারপরে তুমি হবে মানুষ। তা এখন ৪ জন্ম ৪টে যোনিতে তুমি ঘুরবে। তারপরে যদি তোমার নিষ্ঠা অটুট থাকে, তোমার প্রার্থনা মঞ্জুর হবে।" এইসব শুনে আমার খুব আফসোস হয়। তুমি যেন আমার মতো একই ভুল পথে হাঁটছো। তুমি এক্ষুনি ফিরে যাও। এখনো উপায় আছে। তুমি তোমার শ্বশুর-শাশুড়ির কাছে গিয়ে কান্নাকাটি করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। তোমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও। এই ভুল আর জীবনেও করব না বলো।
না হলে তোমার আমার মতো পরিণতি হবে। জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে হবে, কান্না ছাড়া আর কিছু পাবে না। আর নোংরা খেয়ে বেড়াতে হয় আমাকে। তাই বৌমা সুকর্ণীর কাছে জ্ঞান পেয়ে ফিরে গেলেন। সমাজে গিয়ে শ্বশুর শাশুড়ি তখনও দেখে দরজা খোলা। তারা সকলেই খুব দুঃখিত হয়ে পরমপিতার কাছে বসে বসে কাঁদছে। পরমপিতা সুকর্ণী বেশে তাকে সব জ্ঞান দিয়েছেন। সেই সৎ জ্ঞান পেয়ে সে আবার নিজের ভুল ত্রুটি স্বীকার করে আবার সঠিক আচরণ করতে শিখল। ফিরে পেল মনুষ্যত্বের বুনিয়াদ, রক্ষা পেল বিভিন্ন প্রাণীজনি থেকে, জন্ম থেকে। তাই তোমরা জেনে রাখো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন গরুরকে, গরুর পুরাণে পরিষ্কার এই কথা লেখা আছে। তাই গরুর পুরাণ মাঝে মাঝে পড়া দরকার। গরুর পুরাণ দিব্যচক্ষু দান করে এবং মানুষ নিজের ভুল ত্রুটির কথা বুঝতে পারে, ফিরে আসতে পারে, নিজের পুনরায় সংজ্ঞা ফিরে পায়। চেতনা ফিরে পেলে মানুষ আর সে পথে হাঁটে না। মানুষ সাধারণত বিভিন্ন ঝোঁকে চলে, রোকে চলে। অল্প বুদ্ধির কারণে সবজান্তা ভাব, এই অহং, দেহ থাকতে অহং যায় না, আর দেহ থাকতে কাম প্রবৃত্তি যায় না। এই দুটো বড়ই নাছোড়বান্দা, ঠাকুর বললেন। কিরকম জানেন? একদিন এক সন্ন্যাসী সে এসছে ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে এসেই জয় শঙ্কর, জয় শিব শম্ভু, শঙ্করাচার্য জি কি জয়, এইসব বলছে সাধু বাবা। আর একটা হুঙ্কার ছাড়ছে, জয় শঙ্করাচার্য। ঠাকুরের কাছে এলেন, হাঁটু গেড়ে প্রণাম করে অনেকক্ষণ ঠাকুরের চোখে চোখে তাকিয়ে থাকলেন। তারপরে বললেন, জয় শঙ্করাচার্য। কাছেই বসেছিলেন ননীগোপাল চক্রবর্তী। বললেন, এই সাধু বাবার পিছনে যা তো, একটু অনুসরণ কর। ননীদা তার পিছন পিছন গেলেন। গিয়ে ঠিক জ্যোতি আশ্রমের কাছে একটা যাজন চৌকি ছিল বসার। বললেন, ও সাধু বাবা, আপনি কি বললেন যেন, জয় শঙ্করাচার্য? সেটা আবার কে? বলে, আপনি তারও নাম শোনেননি, কিচ্ছু জানেন না? বলে, আজ্ঞে না, আপনি যদি একটু বলে দেন উনি কি বলেন। তাহলে উনি বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বলে, বেশ তো, বসুন বসুন। তো এই শঙ্করাচার্যজি এই কথাগুলো যে বললেন, তো কোথা থেকে বললেন? মাটির উপরে দাঁড়িয়ে বললেন, ঘরের মধ্যে থেকে বললেন, কিছু তো বলেছেন। তাহলে কেন মাটিতে দাঁড়িয়েই বলেছেন? তাহলে জগৎ যদি মিথ্যা হয়, তাহলে মাটিটাও মিথ্যা, আর যিনি বললেন তিনিও মিথ্যা। উনি তো জগতের মধ্যেই। সাধু বাবা চমকে উঠলেন, হিন্দিতে বলছে, আপনি क्या बोल रहा है? তাহলে आप ही बोलिए ना। अगर जगत धोखा देने वाला है, झूठ है, तो ब्रह्म कैसे सच होगा? जो बोलता है वो तो इस जगत से ही ना पैदा हुआ है। आप एक काम कीजिए साधु बाबा, ये बोलिए कि ब्रह्म सच्चिद आनंदमय, सर्वत्र सर्वं खल्लिदं ब्रह्म, जहाँ जहाँ नेत्र पड़े तहाँ तहाँ कृष्ण पुरे, सर्वत्र ब्रह्म विराजमान। ब्रह्म जहाँ पर नहीं है वहाँ सच नहीं है, तब सही होगा। जगत में अगर ब्रह्म ज्ञान है तो जगत का सब सही है, अगर ब्रह्म ज्ञानी है नहीं जिसका, तो सबके उसके लिए झूठा है। एकदम सही बताया आपने। साधु बाबा तो बड़ो खुशी। अब सही, हमरा जो बोल रहे थे अब तक कि ब्रह्म सत्य है,
जगत मिथ्या है, ये बात नहीं ठीक है, बल्कि सर्वदं खल्लिदं ब्रह्म, सदा सर्वदा सर्वत्र ब्रह्म विराजमान। ये दर्शन जिसका हुआ उसके लिए सब सत्य है। আবার কত বড় সাধু, তিনি এতদিন যা জানতেন, এক মুহূর্তে ঠাকুরের এক শিষ্য তাকে প্রকৃত জ্ঞান দান করলেন। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। আবার একদিন এক ভক্ত এসছেন আশ্রমে। ভক্ত এসে তিনি বলছেন যে আমাদের দেশে যা কিছু সব এই ধর্মের উপরে প্রতিষ্ঠিত। তো ধর্ম কোথায় থাকে, ধর্ম কি, এই নিয়ে বিভিন্ন কথা শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে একটু যাজন করে দে। ননীদা তাকে নিয়ে নিয়মিত যেমন যাজন করতেন ঠাকুর বাংলাতে, তাকে নিয়ে ধর্মের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেন। করার পরে বললেন যে আমি তো অনেক দূরে থাকি, দুদিনের ছুটিতে এসছিলাম, এবার আমি চলে যাব। ননীদা বললেন, বেশ তো, চলে যাবেন যান, কিন্তু প্রত্যেকদিন প্রার্থনাতে ঠাকুর বাড়িতে আসবেন। এটা আবার কিরকম হলো? আমি অত দূরে থাকি, তারপরে আপনি প্রতিদিন ঠাকুর বাড়িতে আসতে বলছেন? তাহলে যখন প্রার্থনা করবেন তখন চোখ বন্ধ করে ভাববেন আমি দেওঘরে ঠাকুর বাড়িতে বসে প্রার্থনা করছি। সে ভদ্রলোক একেবারে